করছেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ যখন এই ভাগবত কথা শ্রবণ করছিলেন, এক সময় সুখদেব গোস্বামী পাদ বলছেন, পরীক্ষিত, হে রাজন, আপনি কিছু ভোজন করুন, আপনি কিছু ভোজন করুন। কয়েকদিন যাবৎ আপনি কোনো কিছুই না ভোজন করে একাগ্র চিত্তে ভাগবত কথা শ্রবণ করছেন। আমাদের দেহটা তো জড়দেহ, জড়দেহে কিছু দেয়ার প্রয়োজন আছে, আপনি কিছু ভোজন করুন। তখন পরীক্ষিত মহারাজ কি বলছেন? পরীক্ষিত মহারাজ বলছেন, নৈষাতে খুন্মা त्यक्तो विबाधते पिबन्तं तन्मुखाम्भुजं च्युतं हरि कथामृतं नैषादि खुन्मां त्यक्तो विबाधते नैषादि दुःखान् खुन्मां त्यक्तो विबाधते। हे गुरुदेव, আমাকে জড় ক্ষুধা কোন রকম বিঘ্ন করছে না, যেহেতু আমি আপনার শ্রী মুখ বিগলিত এই ভাগবত কথা শ্রবণ করছি। আপনার মুখে ওই শ্রীমদ ভাগবত কথা শ্রবণান্তর আপনার মুখে যে বিগলিত ধারায় শ্রীমদ ভাগবত কথা পরিবেশিত হচ্ছে, ওই শ্রীমদ ভাগবত রসামৃত অমৃত পান করে আমার ক্ষুধা তৃষ্ণা দূরীভূত হয়ে গেছে। আমার কোনো ক্ষুধা তৃষ্ণা নাই। এই কর্ণকুহরেতে শ্রীমদ ভাগবত কথা পান করার অন্তর পরীক্ষিত মহারাজের সমস্ত ক্ষুধা তৃষ্ণা বিগত হয়ে গিয়েছে। তিনি বলছেন, নিত্য নিত্য আমাকে আপনি সর্বদাই এই ভাগবত কথা শ্রবণ করান। হে প্রভু, আপনি কীর্তন করুন। এই ভাগবত কথা শ্রবণ যতই করছি ততই যেন স্পৃহা আমার বৃদ্ধি হচ্ছে। গোপীগণ কীর্তন করলেন, সখী, কৃষ্ণ নাম ধরে কত বল, এ নাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আমার পাগল করিল মন প্রাণ, পাগল করিলা মন প্রাণ। স্তবন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমুষা প্রহাম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা। এই ভাগবত কথা শ্রবণান্তর জীবের সমস্ত জড়বাসনা দূরীভূত হয়। কেহ যদি হৃদ কর্ণ রসায়ন তৃপ্তকার শ্রীমদ ভাগবত কথা খায় মনোবাক্যে শ্রবণ করেন, ওই বিশ্বপিতা ভগবান শ্রী গোবিন্দের মঙ্গলময় এই হরিকথা তার সমস্ত জড় ক্ষুধাকে নিবৃত্তি করে দেয়।
এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার জন্যই স্বর্গের দেবতা ইন্দ্র মহারাজ সমস্ত দেবতাগণকে নিয়ে যখন শুকদেব গোস্বামী পাদকে প্রার্থনা করলেন, হে শুকদেব গোস্বামী, আপনি কৃপা করে এই শ্রীমদ্ ভাগবত কথা আমাদের এই দেবলোকে কীর্তন করুন। পরীক্ষিত মহারাজের বিনিময়ে ওই ভাগবত কথা আমাদের দেবলোকে আপনি কীর্তন করুন, আমরা স্বর্গের যে অমৃত সুধা তাহা বিনিময়ে জগতে অর্পণ করব। তথাপি আপনি ওই ভাগবতামৃত ভাগবত কথার অমৃত আমাদের শ্রবণ করা, কত বড় প্রার্থনা। বিনিময়ে স্বর্গের সুধামৃত তারা অর্পণ করবে, কিন্তু ভাগবত কথামৃত শ্রবণের পিপাসা করছেন কেন? কারণ অমৃত খেয়ে স্বর্গে তারা দেবত্ব অর্জন করতে পারে, স্বর্গ সুখ লাভ করতে পারে, কিন্তু বৈকুণ্ঠ ভগবত আনন্দ তো প্রাপ্তি হতে পারবে না। না পারবে সেই গোলকের প্রেমানন্দ মাধুর্য রস আস্বাদন করতে। তাই তো ওই গোলকের প্রেমরস আস্বাদন করার জন্যই ভগবানের লীলামৃত রস শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করার জন্যই যে কথা শ্রবণান্তর জীবের সমস্ত হৃদয়ে গ্রন্থি বিষয়ের গ্রন্থি বিনির্মুক্ত হয়, জীবনের সর্ববিধ মনোবাসনা পূর্ণ হয়ে যায়। বিশেষ করে হরিকথা শ্রবণান্তর হরির ধাম গমন হয়, যেখানে গেলে আর জগতের এই সুখ দুঃখময় জগতে পতিত হতে হয় না। যেই ধাম গমন করলে, যে ভগবত পাদপদ্ম প্রাপ্তি হলে আর এই অহংকারের জন্ম দেবত্ব জন্ম প্রাপ্ত হতে হবে না। কোন রকম এই মাতৃগর্ভে মাতৃকুক্ষিতে আমাকে আর প্রবেশ করতে হবে না। সেই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের জন্যই দেবতাগণ প্রার্থনা করেছিলেন। এই জন্য ভাগবত কথা প্রতিনিয়ত শ্রবণ করতে হবে। পরীক্ষিত মহারাজ সপ্তম দিন 7 দিন এই ভাগবত কথা শ্রবণ করি এই মৃত্যুময় ধামকে, বিশেষ করে মর্ত ধামকে পরিত্যাগ পূর্বক ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্মে পৌঁছালেন। আপনারা শ্রবণ করেছিলেন নিশ্চয়ই, যেহেতু 3 দিন যাবৎ হরিকথা হয়েছে। এই শ্রীমদ্ ভাগবত কথা প্রথম ভগবান শিব ঠাকুর মাতা পার্বতীকে পরিবেশন করছিলেন। আর ওই মাতা পার্বতী যখন মহাদেবের উরুদেশেতে মস্তক অর্পণ পূর্বক এই ভাগবত কথা শ্রবণ করছিলেন বৃক্ষতলাতে রাত্রিবেলায় শ্রবণ যখন করছিলেন এই ভাগবত কথা, কে পরিবেশন করছেন? স্বয়ং ভোলানাথ। ভোলানাথ হরিকথা পরিবেশন করতে করতে পঞ্চবদন হয়েছেন, পঞ্চমুখে আজ হরিকথা কীর্তন করছেন শ্রীমদ্ ভাগবত কথা। আর ভোলানাথ পরমানন্দিতে হরির চরণে শ্রী গোবিন্দের চরণে মনোনিবিষ্ট পূর্বক গোবিন্দের প্রেম গাথা শ্রীমদ্ ভাগবত কথা লীলামৃত যখন কীর্তন করছেন, কীর্তন করতে করতে তিনি প্রেমানন্দ অশ্রু নির্গত হচ্ছে, তার অশ্রু নির্গত হচ্ছে। প্রেমানন্দে অষ্টসাত্ত্বিক বিকার এসেছেন, তিনি আজ শ্রীমদ্ ভাগবত কথা পরিবেশন করছেন। মাতা পার্বতী ওই ভাগবত কথা শ্রবণ করছেন পরমানন্দিত। এত অমৃত ভগবানের অপ্রাকৃত লীলা কথা। মাতা পার্বতী হরিকথা শ্রবণ করতে করতে, ভাগবত কথা শ্রবণ করতে করতে
নিদ্রিত হয়েছে। সেই বৃক্ষেতে, সেই যে বৃক্ষের তলাতে হরিকথা কীর্তন হচ্ছিল, সেই বৃক্ষেতে বসা ছিল একটা শুক পাখি। শুক পাখিটা ভাবলেন, প্রভু তো আমার দিগম্বর বেশেতে, প্রভু তো আমার অপ্রাকৃত ভাবে প্রেমানন্দে ভাগবত কথা কীর্তন করছেন, কিন্তু মা তো আমার ঘুমিয়ে গিয়েছে। এ সময় যদি আমার প্রভু হরিকথা বন্ধ করে দেয়, তাহলে এই প্রেমরস আস্বাদন আর আমার হবে না। অপ্রাকৃত এই হরিকথা কত অমৃত রূপে আমার প্রভু ভোলানাথ কীর্তন করছেন। তাই শুক পাখি, যখন মাতা পার্বতী ঘুমিয়ে গিয়েছে, শুক পাখি ওই গাছের ডাল থেকে হুঁকারি দিচ্ছে। পার্বতী শুনছে তো। এভাবে যখন কীর্তন করছেন, রাত ভোর হয়ে গিয়েছে। সেই সময়তে শিব ঠাকুর জিজ্ঞাসা করছে, পার্বতী, ও পার্বতী, তুমি শ্রবণ করেছো তো? কি বুঝলে বলো তো? সারা রাত্রি শ্রবণ করলে কি অমৃতময় ভগবত কথা। তখন পার্বতীকে ডাকছে, দেখছে পার্বতী আছে। কি গো, ওঠো। কখন ঘুমালে? এই তো তুমি একটু আগে তো আমার সহিত হুকারি দিলে, হু হু বললে। কখন ঘুমালে? বলে, প্রভু আমি তো অনেক রাত্রে ঘুমিয়েছি, তখনই ঘুমিয়েছি, এই পর্যন্ত শ্রবণ করেছি, তারপরে তা শুনিনি। বলে, তাহলে কে শ্রবণ করলো? এই একটু আগ পর্যন্ত তো হুকারি দিলে। বলে, না। তখন শিবজি মহারাজ অত্যন্ত প্রধান্বিত হলেন। যদিও তিনি শিবায় শান্তায় কারণত্রয় হেতবে, তথাপি তিনি কাল ভৈরব। তিনি আবার কাল রূপে জগৎকে সংহার করেন। অতএব তিনি উগ্রমূর্তি ধারণ করেই খুঁজতে লাগলেন। আর ওই শুক পাখি মৃত্যু ভয়েতে স্বয়ং শিবের ওই উগ্র লোচন দর্শন করেই শুক পাখি বৃক্ষ থেকে মৃত্যু ভয়ে পলায়ন করছেন। বেছে বেছে শিবের অনুচরগণ গমন করছেন। ব্যাসদেবের স্ত্রী বিটিকা দেবী সরোবরেতে জল আনয়ন করতে এসেছিলেন। সেই সময়তে শুক পাখি কথায় আর প্রাণ রক্ষা করবেন। তিনি মৃত্যু ভয়েতে জড় শরীর পরিত্যাগ পূর্বক ওই আত্মাটি বিটিকাকে অবলম্বন করেন। বিটিকার হৃদয়কে আত্মসাৎ করেন। বিটিকার হৃদয় গহ্বরে প্রবেশ করে ওই শুক পাখিটি সেখানে অবস্থান করতে আরম্ভ করে। ব্যাসদেবের পুত্র রূপেতে বিটিকার গর্ভেতে এই শুকদেব প্রবেশ করলেন এবং এটা ভগবত ইচ্ছা। এই শুকদেব গোস্বামী পাদ, এই শুকদেব গোস্বামী পাদ, যে সুখ, সেই শুকদেব 16 বছর যাবৎ মাতৃগর্ভেতে অবস্থান পূর্বক যখন এই জগতে আগমন করছেন না, এমন একটি সন্তান বারংবার প্রার্থনা করছেন ব্যাসদেব, ও হে পুত্র, তুমি কোন মহাপুরুষ, তুমি কৃপাপূর্বক জগতে আগমন করো। নিশ্চয়ই তুমি মহান পুরুষ, তোমার মা অত কষ্ট পাচ্ছে। সেই গর্ভ থেকে শুকদেব বলছেন, হে পিতৃদেব,
কারণ সুখদেব গোস্বামী পাদ যেমনি ভাবে ভোলানাথের নিকট ওই ভাগবত কথা শ্রবণ করেছিলেন, তেমনি ভাবেও কিন্তু ব্যাসদেব প্রতিদিন যে ভাগবত কথা কীর্তন করতেন, স্বয়ং ব্যাস ওই ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করে করে তিনি মায়া, জীব এবং ভগবত তত্ত্বে ত্রিতত্ত্বকে উপলব্ধি করেছেন। জীব, ভগবান এবং মাঝখানের যে মায়া, এই তিন তত্ত্বকে সম্যক রূপে উপলব্ধি করতে পেরেছেন মায়ের গর্ভাবস্থায়। তাই তিনি আর এই মায়াধামে আসতে চাচ্ছেন না। তাই প্রার্থনা করছেন, পিতা হ্যাঁ আমি যেতে পারি, কিন্তু আমাকে কথা দাও যেন ওই মায়ার চক্রে তুমি আমাকে আবদ্ধ না করো, তোমার আসক্তিতে তুমি আমাকে আবদ্ধ না করো, তুমি আমাকে মায়াগ্রস্ত না করো। ব্যাসদেব সেই সময়েতে পুত্র স্নেহেতে বিহল হয়ে বুঝতে পারলেন না। সেই সময়তে বিহল হয়ে কথা দিলেন, হ্যাঁ তোমাকে আমি জরাশ্রিত মায়াশ্রিত করব না, আমি তোমাকে সংসারে আবদ্ধ করব না, কথা দিলাম। সুখদেব গোস্বামী পাদ মহাপুরুষের ন্যায় মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে শশীকলার ন্যায় বায়ু স্পর্শতে 16 বছরের যুবকে পরিণত হয়ে বনের দিকে গমন করছে। পেছে পেছে ব্যাসদেব বলছে, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও, কিন্তু সুখদেব গোস্বামী পাদ আর শুনছেন না। কেন? কথা দিয়েছেন তো গর্ভাবস্থায়। সেখান থেকেই বলেছে পুত্রটি। সুখদেব গোস্বামী পাদ বনমধ্যে প্রবেশ করলেন। সেই সুখদেব গোস্বামী পাদই পরবর্তীতে আবার পিতৃগৃহে 2 বছর হরিকথা শ্রবণ করছিলেন এবং যথাযথভাবে পিতৃমুখেতে ভাগবত কথা শ্রবণান্তর ভগবানের শ্রী পাদপদ্মেতে অমলা বিমলা ভক্তিরতি উৎপাদন করে সম্যক রূপে শ্রীমদ্ ভাগবত কথা জ্ঞাত হয়েছিলেন। অহং ব্যক্তি ব্যক্তি বা সুখ ব্যক্তি ন ব্যক্তি বা, বলছেন একটি কথা, একটি শ্লোকে আছে, স্বয়ং শিব ঠাকুর বলছেন, আমি জানি কিবা না জানি, সুখ জানে, ব্যাসদেব জানেন কি না জানেন। বলছে ভাগবত কথা স্বয়ং ব্যাসদেব লিখেছেন, তারপরে বলছে তিনি জানেন কি না জানেন, কিন্তু সুখদেব জানেন। কেন না? সুখদেব যথাযথ শ্রীমদ্ ভাগবতকে হৃদয়ে ধারণ করেছিলেন। যিনি ভাগবত কথা পরিবেশন করেছেন তিনি সাক্ষাৎ নিজেও ভাগবত, অর্থাৎ ভক্ত ভাগবতের মুখেই গ্রন্থ ভাগবত শ্রীমদ্ ভাগবত কথা পরিবেশিত হয়। যদি ভক্ত ভাগবতে পরিণত না হয় তাহলে তার মুখে কখনো শ্রীমদ্ ভাগবত তথা গ্রন্থ ভাগবত সাক্ষাৎ ভগবানের বাগময় বিগ্রহ শব্দাবতার শ্রীমদ্ ভাগবত কথা কখনো পরিবেশিত হয় না। ও শব্দ বাহির হয় মাত্র আমার মতো। এই জন্যই সেই সুখদেব গোস্বামী পাদ যিনি স্বয়ং ভোলানাথের মুখে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেছিলেন, আজ সেই সুখদেব গোস্বামী পাদ যিনি পিতৃ মুখেতে শ্রী ব্যাসদেবের মুখেতে ভাগবত কথা শ্রবণান্তর সমস্ত ভাগবত কথাকে হৃদয়ঙ্গম করেছিলেন, সেই সুখদেব গোস্বামী পাদ আজ পরীক্ষিত মহারাজকে সেই ভাগবত কথা কীর্তন করছেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। আপনারা শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ 7 দিনের জন্য অভিশপ্ত ছিলেন। মহাকাল তক্ষপে দংশন করে তার মৃত্যু হবে। কারণটা কি? বৈষ্ণব অপরাধ, সৌমিক মুনির চরণে অপরাধ করেছে। কি হয়েছিল না? পরীক্ষিত মহারাজ ওই মৃগয়ায় গিয়েছিলেন। মৃগয়ার বুদ্ধিটা আসলো কোত্থেকে? পরীক্ষিত তো মৃগয়া করতে জানতেন না। পরীক্ষিত ছিলেন ধর্মরাজ, স্বয়ং যুধিষ্ঠিরের নাতি, পঞ্চ পাণ্ডবের পৌত্র। সে কেন মৃগয়া করবে? সে কেন পশু হত্যা করবেন? যে পাণ্ডবগণ ভগবান শ্রী গোবিন্দের আত্মীয়, যে পাণ্ডবগণকে রক্ষা করার জন্য বিশ্বপিতা ভগবান শ্রী গোবিন্দ দ্বারকাধীশ স্বয়ং পাণ্ডব পক্ষ ধারণ করে কৌরবদের নাশ করলেন, সেই এমন শ্রেষ্ঠ ভক্ত পাণ্ডবগণের পুত্র সে কেন মৃগয়া করতে যাবেন? কেনই বা এমন বৈষ্ণব অপরাধ করবেন? যে স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠিরের পুত্র, যে পরীক্ষিত মহারাজ
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের ভাগ্নির পুত্র, অভিমন্যুর পুত্র, সে তো এরকম অপরাধ কর্ম করতে পারে না। কারণটা কি? না, এর একটা নিহিত কারণ আছে। কারণ ওই পরীক্ষিত মহারাজ যে মুকুটকে ধারণ করেছিলেন, ওই মুকুটের মধ্যে কলি প্রবেশ করেছে। বলে কলিটা প্রবেশ করলো কিভাবে? বলে একদিন পরীক্ষিত মহারাজ যখন তার রাজ্য পরিদর্শনে বেরোলেন, অনতি দূরে দেখতে পেয়েছিলেন কি, অশ্বারোহী হয়ে পরীক্ষিত মহারাজ যখন অনতি দূরেতেই রাজ্য পরিদর্শনে বেরিয়ে গিয়েছেন, দেখতে পেলেন হঠাৎ করে কি একটা রাজবেশধারী ব্যক্তি হস্তে ব্যত্র নিয়ে একটা বিষকে প্রহার করছে। এই কথাগুলো হয়েছে নাকি 3 দিনের মধ্যে? ও তাহলে বলো, আমি তো সংক্ষেপ করছি, কারণ আমি মনে করছিলাম হয়েছে, আলোচনা হয়েছে। কেননা কি হয়েছিল না, পরীক্ষিত মহারাজ যখনই বের হলেন রাজ পরিদর্শনেতে, দর্শন করতে গিয়ে দেখলেন কি না, একটা বৃষ দাঁড়িয়ে আছে। ওই বৃষটার একটি মাত্র পা। তো মহারাজ পরীক্ষিত অবাক হয়ে গেলেন যে একটি পায়ে একটা বৃষ দাঁড়িয়ে আছে, এটা কিভাবে সম্ভব? আর কি দর্শন করলেন? এক ব্যক্তি, রাজপ্রসাদধারী ব্যক্তি, ব্যত্র নিয়ে ওই বিষয়টিকে, একটি পাওয়ালা বিষয়টিকে প্রহার করছে। আর কাছেই দাঁড়িয়ে একটি বসুমতী গাভী মাতা অঝোর চরিতে ক্রন্দন করছে। তার চোখের জলে ভূমি সিক্ত হয়ে গিয়েছে, ভূমিতে জল গড়িয়ে, অশ্রুসিক্ত সেই নীর জল গড়িয়ে চলছে। এর মধ্যে ওই রাজপ্রসাদধারী ব্যক্তিটি বারংবার প্রহার করছে। মহারাজ পরীক্ষিত অবাক হয়ে গেলেন, এ কি? আমি স্বয়ং ধর্মরাজের পুত্র, ধর্মরাজ্যে একই অধর্ম। ওহো, আমার সেই দাদুগণ, আমার যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, ভীম, এই পাণ্ডবগণ যেতে না যেতে এমন অধর্ম, এটা তো কখনো হতে পারে না। না, আমাকে তো এরকম রাজ্য দিয়ে যায়নি আমার দাদুগণ। তৎক্ষণাৎ মহারাজ পরীক্ষিত অশ্ব থেকে নেমেই অতি ক্রোধান্বিত হয়ে হস্তে একটি তলোয়ার গ্রহণ করে, যে রাজ তলোয়ার থাকে, এ গ্রহণ করে ওই শূদ্র বেশধারী অর্থাৎ রাজবেশধারী ব্যক্তির দিকে ধাবিত হয়ে মহা ক্রোধিত হয়ে বলতে লাগলেন, ওহে তুমি কে? তুমি এই বৃষটাকে কেন প্রহার করছো? তৎক্ষণাৎ সেই রাজপ্রসাদধারী শূদ্ররূপী ব্যক্তিটি বুঝতে পারলেন ইনি সাধারণ কেউ নয়, ইনি স্বয়ং পরীক্ষিত মহারাজ, শশাগরা পৃথিবীর শ্রেষ্ঠ রাজা মহারাজ যুধিষ্ঠিরের পৌত্র, যিনি আজ এই ভারতবর্ষকে শাসন করছেন। ওহো, তিনি যদিও অল্প বয়সী, কিন্তু তার ধর্মবল আছে, তার বাহুবল আছে, তার জনবল আছে, তার অস্ত্রবল আছে। সব দিকেই তিনি বলিয়ান, আমি কোন ক্রমেতে তার কাছে বিজয়ী হতে পারবো না। তাই এই বুদ্ধিটা করে ওই রাজপ্রসাদধারী ব্যক্তি, শূদ্ররূপী ব্যক্তিটি পরীক্ষিত মহারাজের এই উগ্রমূর্তি দর্শন করে তার নিকট শরণাগত হলেন। শরণাগত হয়ে বলছেন, হে রাজন, আপনি আমি আপনার শরণাগত, আমি আপনার শরণাগত, শরণ গ্রহণ করছি। আপনি আমাকে ক্ষমা করুন। বলে, তুমি কে? রাজন, আমি আর কেউ নই, কালের ঘূর্ণিপাকেতে ভগবান যে 4টি যুগ সৃষ্টি করেছেন, সত্য, ত্রেতা, দাপর, কলি,
আমি এই শেষ যুগ কলি, আমি কলি, স্বয়ং কলি। কলি, তুমি কেন এখানে প্রবেশ করেছ? এই ধর্মরাজ্যে কলি কেন প্রবেশ করেছ তুমি? রাজন, আপনি হয়তো জানেন না, কলিযুগ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখন আমারই যুগ চলছে। কবে কবে কলিযুগ শুরু হলো? কৃষ্ণে সধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভিঃ, যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র এই ধরাধাম থেকে নিত্য ধামে গমন করেছেন, সেদিনই কলি প্রবেশ করেছে এই জগতে। তখনও দাপর যুগ বর্তমান। পরীক্ষিত মহারাজ তাই বলছেন, দাপর যুগ বর্তমান চলছে, তুমি কলি এখনই প্রবেশ করলে কেন? বলছে, প্রভু যেদিন বিশ্বপিতা ভগবান ধর্মপুরুষ স্বয়ং ভগবান কৃষ্ণ এই ধরাধাম থেকে গমন করেছেন নিত্য বৃন্দাবনে, সেদিনই কলি প্রবেশ করেছে এই জগতেতে। যেমনি ভাবে নাম সংকীর্তনের দল কোন মঞ্চেতে যখন কীর্তন করেন, একটি দল বেরিয়ে গিয়ে কি আরেকটি দল প্রবেশ করে, নাকি দলটা থাকতে আরেকটা দল প্রবেশ করে? দলটা থাকে শেষ প্রান্তে। তাদের যখন শেষ প্রান্তে চলছে, তখন কিন্তু আরেকটা দল প্রবেশ করে। দাপরের শেষ ভাব, দাপর শেষ হতে চলছে, কিন্তু কলি ইতিমধ্যে প্রবেশ করেছে। তা প্রায় 5000 বছর পূর্বে। আজকে থেকে 5000 বছর পূর্বেতেই কলি মহারাজ প্রবেশ করেছে। কলির শেষ প্রান্তেতে পরীক্ষিত মহারাজ, না দাপরের শেষ প্রান্তেতে পরীক্ষিত মহারাজের রাজত্ব চলছিল। মহারাজ পরীক্ষিত বিভ্রান্ত হয়ে গেলেন, বলে, তুমি এই বৃষটাকে প্রহার করছো কেন? বলে, হে রাজন, এই বৃষটি সাধারণ কেউ নয়। বৃষ সাক্ষাৎ তার রূপ ধারণ করলেন, বৃষ সাক্ষাৎ স্বয়ং ধর্ম। আর এই বসুমতী গাভী মাতাকে বলছেন ইনি সাক্ষাৎ ধরিত্রী দেবী। ওই বৃষটি সাক্ষাৎ ধর্ম। ধর্মের একটি পায়ের উপর দাঁড়িয়ে আছে ধর্ম। আর বসুমতী দেবী কান্না করছেন, কারণ এক পাওয়ালা সেই ধর্ম এক পায়ের উপর দাঁড়িয়ে আছে, তারপরও তার উপর অত্যাচার হচ্ছে এই পাটা ভেঙে দেওয়ার জন্য। তাই তো বসুমতী দেবী কান্না করছেন, হায় হায়, যদি এই এক পা ধর্ম না থাকে, তাহলে আমি কাকে নিয়ে চলবো? সমস্ত জগৎ তো পরিপূর্ণ হয়ে যাবে পাপীতে। তাই কলি কি করছেন? ওই এক পা ধর্মকে নাশ করার জন্য তার সর্বোত্তম সর্বোপরি কলির সাম্রাজ্য বিশেষভাবে বিস্তার করার জন্যই ওই এক পা ধর্মকে নাশ করার প্রয়াস করছে, তাকে প্রহার করছে। ধর্মের 4টি পা: তপঃ শৌচম দয়া সত্যম ইতপাদম চতুর্বিধম। ধর্মের 4টি পা, 4টি স্তম্ভেতে ধর্ম দাঁড়িয়ে আছে। ধর্মের যে ব্যাসটা, আপনারা যেমন ঘর করেন, দোতলা ঘর করলে কি করেন? খুঁটি দেন না? মজবুত খুঁটি। ধর্মের 4টি খুঁটি: তপ, শৌচ, দয়া, সত্যম। ধর্মের 4টি পায়ের উপর দাঁড়িয়ে আছে স্বয়ং ধর্ম। এই 4 পাদ ধর্মের মধ্যে সত্য যুগেতে, ত্রেতা যুগেতে এবং দাপর যুগেতে 3 পাদ ধর্ম ইতিমধ্যে বিনষ্ট হয়ে গেছে।
তপ শৌচ দয়া 3 পাক ধর্ম ইতিমধ্যে নাশ হয়ে গিয়েছে। সত্যযুগ যখন গেলেন 1 পাক ধর্ম নষ্ট হয়ে গেল। ভগবান 1 পাক অর্থাৎ ধর্মের 4 ভাগের মধ্যে 1 পাক ধর্ম নষ্ট হয়ে গিয়েছে। 3 পাক ধর্ম ছিল, কিন্তু 1 ভাগ অধর্ম প্রবেশ করলেন। দাপর যুগ যখন আসলেন, ত্রেতা যুগ যখন আসলেন, তখন 1 পাক ধর্ম যখন নষ্ট হয়ে গেলেন, দাপর যুগেতে অর্ধেক অর্ধেক হয়ে গেল। অর্থাৎ সত্য ত্রেতা যখন পেরিয়ে গেল, দাপর এবং কলি থাকলো মাঝখানেতে, অর্ধেক অধর্ম অর্ধেক ধর্ম। অর্থাৎ হৃদয় মানুষের মনগুলো অর্ধেক পাপে পরিপূর্ণ হলো, অর্ধেক সৎকর্মেতে ধর্মেতে মনোনিবিষ্ট হলো। এরকম ভাবে অর্ধ অর্ধ হয়ে গেল। কিন্তু যখন কলি আগমন করছেন, সেই সময়েতে মানুষের হৃদয় 3 ভাগ পাপেতে পরিপূর্ণ হলেন। 1 পাক ধর্মকে ধারণ করে মানুষ ধার্মিক রূপে প্রতীয়মান হচ্ছে। কিন্তু কলির শেষ প্রান্তেতে, কলির করাল দশাতে, কলি কলহ যুক্ত জীবগণ বারংবার কলহে পরস্পর রত থেকে ধর্ম থেকে পুনঃ একদম বিশেষ করে চ্যুত হয়ে গিয়ে ওই 1 পাদ রূপ সত্যরূপ পাটিকেও হারিয়ে ফেলবে। সত্যরূপ পাপটিকেও হারিয়ে ফেলবেন। তখন 4 পাক ধর্মই বিনষ্ট হয়ে গেলে এই কলিযুগেতে শেষ প্রান্তেতে ভগবান শ্রী কল্কি রূপে আবির্ভূত হয়ে আবার এই সমস্ত ভুবনকে প্রলয় করে সমস্ত অসুরদের নাশ করে সত্যযুগের প্রতিষ্ঠা করবে। তাই এই কলির দৌরাত্ম হচ্ছে শেষ পাটি কিভাবে ভগ্ন করে আমার সাম্রাজ্য বিস্তার করা যায়। তপ শৌচ দয়া সত্য, তপশক্তি, শৌচতা, দয়া এবং সত্য, এই 4টা ধর্মের পা। সত্যরূপী পাটিকে যখন ভেঙে ফেলতে চাইছেন, তাই তো বসুমতী মা কান্না করছেন। পরীক্ষিত মহারাজ ক্রোধান্বিত হয়ে বলছেন, ওহে শূদ্ররূপী রাজবেশধারী ব্যক্তি কলি, তুমি আমার রাজ্যে থাকতে পারবে না, তুমি অন্যত্র গমন করে যাও। কলি দেখতে পাচ্ছেন মহারাজ পরীক্ষিত যেমনি ভাবে বলছেন যে আমার রাজ্যে তুমি থাকতে পারবে না, চতুর্দিকে তিনি পরীক্ষিত মহারাজকে দর্শন করছেন। যেদিকে তাকাচ্ছে কলি, সেদিকে দেখছে সাক্ষাৎ পরীক্ষিত মহারাজ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। চতুর্দিকে দেখছেন, পরীক্ষিতকে দেখতে পাচ্ছেন। কলি তখন ভাবলেন, আমি তো সর্বত্রই পরীক্ষিতকে দেখতে পাচ্ছি, অতএব এর কাছে শরণাগত না হলে আর চলবে না। কলি মহারাজ পরীক্ষিতের চরণে প্রণত হয়ে বলছেন, হে রাজন, আমি তো ভগবানের সৃষ্ট, কালের গতিতে আমার আগমন। আপনি কালের নিয়মকে ব্যতিক্রম করতে পারেন না। আপনি ধর্মরাজ, কিন্তু কালের একটা নিয়ন্ত্রণ আছে। কালেতে সত্যতা দাপর কলি 4 যুগ পরিক্রমণ করবে, এটা ভগবত সৃষ্টি, আমিও তো ভগবানের সৃষ্টি। আপনার উচিত আমাকে যথার্থ জায়গা প্রদান করা। আপনি কৃপা করে আপনার এই রাজ্যেতে আমাকে যথার্থ জায়গা দান করুন। তখন পরীক্ষিত মহারাজ কলির এই শরণাগত ভাব দেখি তাকে 4টি জায়গা প্রদান করলেন। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ তো অত্যন্ত জ্ঞানী। তিনি বুঝতে পারলেন যে ভগবানের সৃষ্ট যেহেতু কলি, তাকে আমার জায়গা দেয়া প্রয়োজন। তাকে 4টি জায়গা দিলেন। বললেন, হে কলি মহারাজ, আপনি এই 4টি জায়গা গ্রহণ করেই এই 4 জায়গাতে অবস্থান করুন। সাবধান, আপনি অন্য কোনো জায়গায় গমন করবেন না।
अभ्यस्तेत तदा तस्मै स्नानि कलये ददौ दूतं पानं स्त्रियशोना जत्रा धर्म चतुर्विधा पुनश्च जाचमानाय जातरूप यदा प्रभु ततो नित्यं मदं कामं রাজবৈরং চ পঞ্চমম। চারটি জায়গা দিলেন। তিনি যখন প্রার্থনা করছেন কলি মহারাজ তাকে চারটি জায়গা দিচ্ছেন। দূতং পানম মিষ্ট্রিয় সোনা যত্রা ধর্ম চতুর্বিধম। অধর্ম চারটি জায়গাতে অবস্থান করেন। হরিকথা শ্রবণ করছি, হরিকথা শ্রবণ করার পরেতে হরিকথার অপ্রাকৃত তত্ত্বগুলোকে হৃদয়ে অবরুদ্ধ করে তাহা জীবনে অনুশীলন করতে পারলেই হরিকথা শ্রবণ করা হয়। শুধু কর্ণ দিয়ে শ্রবণ করলাম এর শ্রবণ নয়। শ্রবণ শব্দের অর্থ, শোনা শব্দের অর্থ হচ্ছে করা। বাবু লাঠিটা নিয়ে আসো তো। শুনেছ? বলে হ্যাঁ শুনেছি। বলে কিরে শুনলি না? বলে তুমি বলেছ আমি তো শুনেছি। তা তো আর শোনা হলো না, লাঠিটা এনে দিলে শোনা হয়। শ্রবণ শব্দের অর্থ হচ্ছে করা, তবেই শোনা হবে। চারটি কলির পায়ের কথা বলছেন না, চারটি কলির স্থান, অধর্মীর স্থানের কথা বলছেন। স্বয়ং পরীক্ষিত মহারাজ নির্দিষ্ট করে দিলেন, হে কলি তুমি এই চারটা জায়গাতে অবস্থান করো। দূতং পানং নিস্ত্রিয় সোনা যত্রা ধর্ম চতুর্বিধম। দূতং মানে সর্বপ্রকার খেলাধুলা, জুয়া, জুয়া খেলা, তাস খেলা, পাশা খেলা, যত রকম খেলা, এই সব খেলাতে অধর্ম আছে। অধর্ম প্রবিষ্ট হবে। পানম, পান, বিড়ি, সিগারেট, চা, ভাঙ, চিরুট, নেশা, যত রকম নেশা দ্রব্যাদি আছে এই সব নেশা দ্রব্যেতে অধর্ম প্রবিষ্ট হবে। ওখানে অধর্ম আছে, ও ধর্ম যথাযথ ওখানে থাকতে পারবে না। যত্রা অধর্ম চতুর্বিধ পানম স্ত্রিয় সোনা। স্ত্রিয় আর সোনা মানে জীবিংসা। স্ত্রিয় মানে পতিতালয়, পতিতাবৃত্তি, পতিত বৃত্তি। এই চারটি কার্যতে ধূতং পানং স্ত্রিয় সোনা যত্র অধর্ম চতুর্বিধ, এই চারটি জায়গাতে পরিপূর্ণ অধর্ম বিরাজ করে। এই চারটি জায়গাতে তুমি কলি সাক্ষাৎ সেখানে অবস্থান করো। এই চারটা জায়গায় যারাই অবস্থান করবে কলি তাকে ধরে ফেলবে। কলি এমন ভাবে তাকে ধরবে না, কলি যদি কাউকে একবার ধরে, অধর্ম যদি কাউকে একবার, ওখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে যায়। ওর মন প্রাণ সর্বস্ব তারা গ্রহণ করে ফেলে। এই জন্য সাবধান, সাবধান। কখনো রাজা, লোকপতি, গুরু, চারজন ব্যক্তি এই কলির চারটি জায়গাতে যাবেন না। যিনি ধর্মশীল, যিনি প্রথমে কোন ধর্ম প্রতিপালন করতে চান, কোন ধর্ম না জীবের ধর্ম, ভাগবত ধর্ম তথা বৈষ্ণব ধর্মে অনুশীলন করেন, তিনি সনাতন ধর্মের অনুশীলন করেন, তিনি কখনো ওই সব স্থানেতে যাবেন না। যিনি লোকপতি, যিনি স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা করেন, লোকালয়ে বক্তৃতা করেন, সাবধান। ধূতং পানম স্ত্রিয় সোনা, এই চারটি জায়গাতে আপনি গমন করবেন না। যিনি রাজা হবেন, যিনি প্রজাগণকে সন্তানবৎ প্রতিপালন করেন, জগতে যিনি
রাজা প্রধানমন্ত্রী হবেন, সাবধান, এই চারটি জায়গায় আপনি গমন করবেন না। যিনি গুরুদেব হবেন, আচার্য গুরু, গুরু লোকপতি অর্থাৎ আচার্য গুরুদেব হবেন, যিনি নিজে আচরণ করে জগৎকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। এমন শ্রী গুরুদেব যিনি শুদ্ধ ভক্তির জগতে শিক্ষা দেন, এই শ্রী গুরুদেব কখনোই এই চারটি জায়গাতে যাবেন না। ধূতং পানং স্ত্রিয় শুনা যত্র অধর্ম চতুর্বিধ, এখানে অধর্ম পরিপূর্ণ বিরাজ। এই চারটি জায়গায় কদাপি আপনারা গমন করবেন না। সুতরাং সর্বদাই সাধু সঙ্গ করবেন। এই চারটি জায়গা সর্বদাই অসৎ সঙ্গের স্থান। সুতরাং জগতে যাহারা হরিভক্তির আশ্রয় গ্রহণ করেন, ধার্মিক হতে চান, এই চারটি অধর্মের স্থানকে যথাযথ পরিহার পূর্বক ভগবত সেবাপর হবেন। কিন্তু এরকম নয়, মুখে বলছি আর হৃদয়েতে ওই চারটি জায়গাতে অবস্থান করছে। ওই দেখো বেদ এসেছে, ওই দেখো ভাত পেতেছে, ওই দেখেছো খাবার দিয়েছে। একটি কথা আছে, একটা বেদ ভাত পেতে আছে, ভাত পেতে আছে পাখিদের ধরার জন্য, সুন্দর করে খাবার দিয়েছে। আবার বলছে পাখিগণ, ওই খাবার খাবি না, খেলে প্রাণে বাঁচবি না। পাখিরা বলছে সাবধান, এই খাবার খাবি না, খেলে প্রাণে বাঁচবি না। ওই দেখো বেদ এসেছে, ওই দেখো ভাত পেতেছে, ওই দেখো খাবার দিয়েছে, ওই খাবার খাবি না, খেলে প্রাণে বাঁচবি না। বলতে বলতে তারা খেতে যাচ্ছে। বলছে মুখে ওই ভাত পেতেছে, ওই খাবার খাবি না, খেলে প্রাণে বাঁচবি না, নিজে বলছে মুখে মুখে। নিজে বলতে 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 পাখিগণ কি করছে, ফাঁদে গিয়ে খাবার খাচ্ছে। বলছে নিজে আবার মুখে, আবার গিয়ে ফাঁদে পা দিয়ে মৃত্যু হয়ে যাচ্ছে। ওকে নিয়ে যাচ্ছে, ওকে যখন নিয়ে যাচ্ছে আবার ফাঁদ পেতেছে, আবার পাখিগণ মুখে বলছে ওই খাবার খাবি না, খেলে প্রাণে বাঁচবি না। ওই দেখো বেদ এসেছে, ওই দেখো ফাঁদ পেতেছে, মুখে বলছে, আবার বলতে বলতে গিয়ে ওই পায়ে ওই জালেতে পা দিচ্ছে। জগতে এইরকম এইসব ব্যক্তিগণ যারা জগতে আজকে নেতৃত্ব দিচ্ছেন, যারা জগতে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, যারা ধর্মশীল, যারা গুরুরূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এই ব্যক্তিগণ তদ্রূপ বলছে ওই দেখো বেদ এসেছে, ওই দেখো ভাত পেতেছে, ওই দেখো খাবার দিয়েছে, খেলে প্রাণে বাঁচবি না। ওই খাবার খাবি না, খেলে প্রাণে বাঁচবি না। জানে এই চারটি জায়গা কলির স্থান। ওরা জানে এই চারটি কলির জায়গাতে গেলে আমি অধার্মিক হয়ে যাব, কিন্তু মুখে তারা আওড়াচ্ছে, বলতে বলতে ওই চারটি জায়গাতে পা দিয়ে ওই চারটি জায়গায় বসে অবস্থান করছে। সাবধান, এই চারজন ব্যক্তি যারা ধর্মশীল, ধর্ম করতে চান, যারা লোকপতি স্টেজে দাঁড়িয়ে হরিকথা বলেন, যিনি রাজা হবেন, যিনি গুরু হবেন, এই চারটি জায়গায় যদি কেউ গমন করেন তাহলে কলি তাকে মস্তকে অবরুদ্ধ করবে। কিভাবে করলেন? যেমনি ভাবে পরীক্ষিত মহারাজ এই কলিকে চারটি জায়গা দান করলেন। কি কি জায়গা মা? ধূতম পানম স্ত্রিয়া শুনা। ধূতম মানে সর্বপ্রকার খেলাধুলা। ইসলামী তাদেরও এরকম বাধ্যবাধকতা আছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতে শ্লোক আকারে বলেছেন, একদম নির্দিষ্ট করে শ্লোক আকারে পরীক্ষিত মহারাজ নির্দিষ্ট করে দিলেন শ্রীমদ্ ভাগবতে।
दूतं पानं स्त्रिया शूरा যাত্রায় ধর্ম চতুর্বিধম। কখনো খেলাধুলাতে যাবে না। যে একবার জুয়া খেলেছে, আপনাদের দিকে খেলে কিনা? খেলে। আবার বলছে, আমি বলছি আপনি এটা খেলছেন মহারাজ, আমাদের টাকা দিয়ে খেলছি না, এমনি আনন্দ করার জন্য খেলছি। ওইখানে হরিকথা হচ্ছে, রাত্রেবেলা আবার শুনেই, হরিকথা শোনার পরে রাত্রে আবার সবাই মিলে বসে, এইখানে কথায় যেন হরিকথা বললাম না, রাত্রে আবার সবাই মিলে বসে 5 জনে বসে আবার ওইগুলো খেলছে। মানে শুনলো আবার খেলছে, লাভ হলো কি? কিন্তু একদিন যে ওই খেলাটাই আপনার পরিপূর্ণ খেলাতে পরিণত হবে, এটা কি জানেন? জুয়া খেলা, পাশা খেলা, তাস খেলা, যত রকম খেলা আছে সব করি। তারপর কি নেশা দ্রব্য? না, আপনারা সাধুরা সব বাদ দিতে বলছেন, আর এটা পারবো না বাদ দিতে, আমার জীবনে এটা বাদ দেয়া হবে না। মানে কি তাকে ধরেছে নেশাটা, নেশা তাকে ধরেছে। হরিদাস ঠাকুর বলেছে, হরিদাস ঠাকুরকে বলছিল না চাটকাজি, হরিদাস তুই হরিনাম ছাড়, হরিনাম তুই ছাড়। হরিদাস কি বলেছিলেন? নামকে তো আমি ছাড়তে চাই, হরিনাম যে আমায় ছাড়ে না। তো এখন বলছে আমি তো নেশাকে ছাড়তে চাই, কিন্তু নেশা যে আমায় ছাড়ে না। নেশাটা তার ভিতরে বসেছে। এই জন্য পরন্তু ছেলে মেয়ে সন্তান আদি নিজেকে যদি আপনি ধার্মিক করতে চান, তাহলে নেশা থেকে বিরত হন, নেশা দ্রব্য গ্রহণ করবেন না। আপনি নষ্ট হবেন তো সমাজ নষ্ট হবে, এবং সমাজ নষ্ট হয়ে আপনার সন্তান আদি সকলেই নষ্ট হয়ে যাবে। আজকে নেশাগ্রস্তের জন্য সরকার এত কন্ডিশন দিচ্ছে, এত ভাবে করা হচ্ছে, তারপরও নেশাগ্রস্তদের ছাড়াতে পারছে না। কারণ নেশা একবার যাকে ধরে তাকে আর ছাড়ে না। এই জন্য নেশা করবেন না। যদি কেউ নেশা করেন আস্তে আস্তে ত্যাগ করবেন, সন্তান আদি করে ত্যাগ করানোর চেষ্টা করাবেন। আমাদের ছেলে মেয়েদের অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে। দুতম পানম স্ত্রীয় শোনা, আরেকটি স্ত্রীয় পতিতা বৃত্তি, এসব যেখানে হয় সেখানে অধর্ম প্রকাশ। শোনা মানে জীব হিংসা, কোন রকম জীব হিংসা ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য একটি সচল জীবকে, সে সুখে চলছে, তার ওই সুখের জীবনটাকে বাধা দিয়ে আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোন রকম জীবকে হিংসা করাই হচ্ছে জীব হিংসা। এইসব অধর্মের স্থান, এইসব পরিত্যাগ পূর্বক ক্রমান্বয়ে মানুষ ধার্মিক হওয়াটাই মানুষের মধ্যে যথাযথ কার্য। পরীক্ষিত মহারাজ যখন এইরকম 4টি জায়গা দিলেন, ও সেই কলি মহারাজ খুব সুযোগ পেয়ে গেলেন। কিন্তু কলি ভাবছে কি না, পরীক্ষিত মহারাজ সাক্ষাৎ এই শশাগরা পৃথিবীর শ্রেষ্ঠ রাজা, আমি তো সর্বত্রই পরীক্ষিতকে দর্শন করছি। পরীক্ষিত যদি তার যথাযথ রাজ্য বিস্তার করেন, তার যথাযথ দণ্ড দান করেন, যথাযথ তার শাসন বাক্য প্রদান করেন, তাহলে জগতে তো কেউ এই 4টি কার্য করবে না। তাহলে আমি কলি কথায় থাকবো? তাই পুনশ্চ যাচ মানায়, পুনর্বার আবার প্রার্থনা করছেন, হে পরীক্ষিত মহারাজ আপনি কৃপা করুন, আমাকে আর একটি জায়গা প্রদান করুন। যে জায়গাটি আপনি এখন আমাকে দেবেন, আমি যেন ওই জায়গাটার মাধ্যমে এই 4টি জায়গাতে সমানভাবে অবস্থান করতে পারি। তখন পরীক্ষিত মহারাজ বহুক্ষণ ভাবার পরে বললেন, রজ বৈরঞ্চ পঞ্চম, তাকে সুবর্ণ দান করলেন। যাও তুমি সুবর্ণেতে প্রবেশ করো। কারণ এই স্বর্ণ বা সুবর্ণ বা অর্থের দ্বারায় আপনি দুটকিরা, আপনি নেশাদ্রব্য, আপনি পতিতাবৃত্তি, আপনি পতিতবৃত্তি, আপনি জীবহিংসা 4টি কার্যই অর্থের দ্বারা করতে পারবেন, সুবর্ণের দ্বারা। তখন এই সুবর্ণ যখন প্রদান করলেন, তৎক্ষণাৎ কলি মহারাজ কি করলেন? অন্তর্হিত হয়ে গেলেন। অন্তর্হিত হয়ে না কি, ওই পরীক্ষিত মহারাজের মস্তক উপরে ওই মুকুটে প্রবেশ করলেন। কারণ পরীক্ষিত স্বয়ং দিয়েছে সুবর্ণের কথা, আর সুবর্ণ খচিত ওই মুকুটখানা ওইখানে প্রবেশ করলেন। অগ্রেই এটাই চিন্তা ছিল কলির,
যদি আমি পরীক্ষিত মহারাজকে ঘায়েল করতে না পারি তাহলে আমি তার রাজ্যে প্রবেশ করতে পারবো না। অগ্রে পরীক্ষিত মহারাজের মস্তকে প্রবেশ করলেন, অর্থাৎ ওই মুকুটে প্রবেশ করলেন, এবং সমস্ত ধর্মপুরুষ ধরিত্রী সকলে অন্তরিত হলেন। তৎক্ষণাৎ মহারাজ পরীক্ষিত গৃহেতে রাজ্যে ফিরে এসেই না তার মৃগয়ার বাসনা হলো। সকালবেলা দর্শন করে আসলেন, তৎক্ষণাৎ এসে রাজ্যে এসেই অশ্বারোহী হয়ে হাতে তিনি ধনুর্বাণ নিয়ে মৃগয়া করতে চলে গেলেন। যে রাজা মৃগয়া করতে গেলে তার সহিত সৈনিক থাকে, তাকে রক্ষা করার জন্য তার জনবল থাকে। মহারাজ পরীক্ষিত নিজেই চলে গেলেন। মৃগয়া করতে গিয়ে বহুক্ষণ মৃগয়াতে এতই আসক্তিগ্রস্ত হলেন, অর্থাৎ জীবহিংসায় এত আসক্তিগ্রস্ত হলেন, সারাদিন তিনি মৃগয়া করছেন। ঠিক সন্ধ্যার আগেতে বৈকাল বেলা অত্যন্ত তিনি বিপাশাক্ত হয়ে ওই বন মধ্যেতে তিনি জলের অনুসন্ধান করতে লাগলেন, কিন্তু জল পেলেন না। পানীয় জল কোন রকম না পেয়ে মহারাজ পরীক্ষিত ছটফট করতে 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 এদিক ওদিক ছুটতে লাগলেন। হঠাৎ করে একটা পর্ণকুটির দর্শন করলেন। পর্ণকুটির দর্শন করে মহারাজ পরীক্ষিত সেই পর্ণকুটিরে গমন করলে সেই পর্ণকুটিরে দেখতে পেলেন এক ঋষিবর ধ্যানস্থ অবস্থায়। এই ঋষিটি কে? এই ঋষিটি হচ্ছে সাক্ষাৎ সৌমিক মুনি। সৌমিক মুনিকে দর্শন পূর্বক মহারাজ পরীক্ষিত বলছেন, হে ঋষিবর, আপনি কৃপাপূর্বক আমাকে জলদান করুন। মহারাজের এই কথা তখন কিন্তু এই ঋষির কর্ণেতে প্রবিষ্ট হচ্ছে না। কারণ এই ঋষি তখন ভগবান বিশ্বপিতা গোবিন্দের সেই রূপমাধুরী দর্শন করছেন। যখন ধ্যান যোগী মহাত্মা ব্যক্তিগণ ভগবানের আহ্নিক করেন, আপনারা যখন ভগবানের আহ্নিক করছেন কি দর্শন করছেন? না, ভগবানের অপূর্ব মাধুরী। যখন আপনি গুরু মন্ত্র জপ করছেন, গুরুদেবের মন্ত্রেতে শ্রী গুরুপাদ পত্নীর অবয়বটাকে, অর্থাৎ রাতে শ্রীমন্নদ্বীপে দিমেত্তং দ্বিভুজং গুরুম বরাভয় শান্তং পদং স্মরিত তন্নাম পূর্বকম, ওই শ্রী গুরুপাদ পত্ন দ্বিভুজ দ্বিনেত্র বিশিষ্ট শ্রী গুরুপাদের অবয়বকে যখন আপনি আপনার সম্মুখে আনছেন তখন আপনার গুরু মন্ত্রের সার্থকতা। তেমনি ভাবে যখন কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ কাম গায়ত্রী জপ করছেন, তখন শ্রী গোবিন্দের সেই অপ্রাকৃত নবীন মদন শিরূপ মাধুরী আপনার সামনে দাঁড়িয়ে যখন যাচ্ছেন, তখন না আপনার আন্নি এবং ধ্যানটা হচ্ছে। তো সৌমিক মুনি কি করছেন? সৌমিক মুনি ধ্যানমগ্ন অবস্থাতে তার ধ্যানের দেবতা শ্রী গোবিন্দকে দর্শন করছেন। অপ্রাকৃত হৃদয় ক্ষেত্রেতে গোবিন্দকে বসিয়ে আজ সৌমিক মুনি যখন অপ্রাকৃত শিল্প মাধুরী দর্শন করছেন, সেই সময়তে পরীক্ষিত বলছেন, ও হে ঋষিবর, আপনি আমাকে জলদান করুন, আমার প্রাণ চলে যাচ্ছে। আমি আপনার এই রাজ্যের রাজা স্বয়ং পরীক্ষিত বলছি। কিন্তু এই সময় তো সৌমিক মুনি সম্পূর্ণরূপে ভগবানের শ্রী গোবিন্দের পাদপদ্মে প্রাণ মনোনিবিষ্ট করেছেন। জগতে কোন শব্দ কথা এই মুহূর্তে তার কর্ণে প্রবিষ্ট হচ্ছে না। ওরে জনমস বল তার কৃষ্ণ দর সন জান, জনম সফল তার কৃষ্ণ দর। কথা বল। ও ভাগ্যে হই আছে এক বার, ভাগ্যে হই আছে এক বার, বিকশিয়ারি নয়ন করে কৃষ্ণ দর্শন, বিকশিয়ারি নয়ন করে কৃষ্ণ দর্শন, ছাড়ে দিব চিত্তে রবিকার, ছাড়ে দিব চিত্তে রবিকার, বলি চিত্তের বিকার ছেড়ে যাই রে,
বিকার ছেড়ে দে রে আমার কৃষ্ণ চন্দ্রের দর্শনে চিত্তের বিকার ছেড়ে যায় রে কৃষ্ণ চন্দ্রের দর্শনে চিত্তের বিকার ছেড়ে